কি মজা কি মজা! আজকে আমি প্রথমবার ইলিশ মাছের বিরিয়ানি খাবো। আরে বিমলদের বাড়িতে কি রান্না হচ্ছে যে আমার বাড়ি পর্যন্ত গন্ধ ছড়িয়ে গেছে। কি সুন্দর গন্ধ! এই গন্ধে যেন আমার পেটটা ভরে গেল। কই, চলে এসো, ইলিশ মাছের বিরিয়ানি তৈরি। কি স্বাদ! খুব সুন্দর হয়েছে মা, দারুণ। হরিশপুর গ্রামের একটি দরিদ্র পরিবার হলো বিমলের পরিবার। বিমলের পরিবারে তার একটি ছোট্ট ছেলে রামু, বিমলের গিন্নি কমলা ও বিমল বাস করে। বিমল জমিদারের জমিতে জন দেয়, তা থেকে তার কোনো রকমে সংসার চলে যায়। মা, রোজ রোজ কেন তুমি পান্তা ভাত খেতে দাও? আমার পান্তা ভাত খেতে ভালো লাগে না প্রতিদিন। মাঝে মধ্যে বাবাকে তো একটু মাছ আনতে বলতে পারো। খাবার নিয়ে এত বায়না করতে নেই বাবু, মাছ খাওয়ার মতো টাকা তো আমাদের কাছে নেই। তোমার বাবা যা পারছেন তোমাকে তাই খাওয়াচ্ছেন, বায়না না করে খেয়ে নাও। ঠিক আছে মা। কই গো গিন্নি, কি হয়েছে কি? দেখো না বাবা, মাকে বলছি রোজ রোজ পান্তা ভাত খেতে আমার ভালো লাগে না, তাই মা আমাকে বকছে। সত্যি রে বাবা, রোজ রোজ পান্তা ভাত খেতে কার আর ভালো লাগে? তুই চিন্তা করিস না, আমি 2-1 দিনের মধ্যেই বাজার থেকে ভালো মাছ নিয়ে আসবো তোর জন্য। সত্যি বলছো বাবা তুমি? হ্যাঁ রে, আমি সত্যি বলছি। কি মজা কি মজা! আচ্ছা, এখন তুই খেয়ে নে। গিন্নি, আমি কাজে বেরোলাম। ঠিক আছে, সাবধানে যাও আর তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ, তুমি ছেলেটাকে বেশি বকাবকি করো না যেন। তারপর বিমল জমিদারের জমিতে কাজ করতে চলে গেল। বিমল জমিদারের জমিতে আগাছা পরিষ্কার করা, জমিতে জল দেওয়া, এই সমস্ত কাজই করে। আজকে জমিদার বাবু এলে বলবো কিছু টাকা বাড়িয়ে দিতে। এইটুকু টাকায় সারাদিন কাজ করে পোষায় না। বিমল তখন জমিতে কাজ করছে, সেই সময় জমিদার অর্থাৎ চৌধুরী বাবু এলেন জমি পরিদর্শনের জন্য। কি ব্যাপার, শরীর কি চলছে না তোর বিমল? কেন জমিদার বাবু? এতক্ষণ ধরে মাত্র এইটুকু আগাছা পরিষ্কার করেছিস? বাড়ি থেকে কি খেয়ে এসেছিস? হ্যাঁ, শরীর কি জোর নেই? জমিদার বাবু, এই রোদের মধ্যে কাজ করতে খুব কষ্ট হয়, তাই জন্য একটু ধীরে ধীরে কাজ করছি। এত ধীর গতিতে কাজ করলে যে আবার চলবে না, তাহলে তো এবার দেখছি তোকে কাজ থেকে বের করে দিতে হয়। না না, দয়া করুন জমিদার মশাই, এমন করবেন না, তাহলে যে একেবারে না খেতে পেয়ে মরবো। সেটা দেখার দায়িত্ব যদিও আমার নয়। ঠিক আছে, তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ কর। এই বলে জমিদার মশাই ফিরে চলে যেতে লাগলেন। ঠিক এমন সময় বিমল কাপা কাপা স্বরে ডেকে উঠল। জমিদার বাবু। কি হলো কি? আবার পিছু ডাকাডাকি কেন? একখানি কথা বলার ছিল। কিছুটা ইতস্তত বোধ করল বিমল। বল, কি বলবি? বলছিলাম, আপনি যদি কিছু টাকা বাড়িয়ে দিতেন তাহলে খুব উপকার হতো। দিন শেষে এই 50 টাকা দিয়ে চলছে না জমিদার বাবু। সংসারে ছেলেটা দীর্ঘদিন ধরে খালি পান্তা ভাতই খেয়ে চলেছে, ওকে একটু মাছ মাংস খাওয়াতে পারি না। শোন বিমল, এসব গল্প আমার কাছে দিয়ে কোনো কাজ হবে না। এই 50 টাকার বিনিময়ে যদি কাজ করতে পারিস তো কর, আর না হলে ছেড়ে দে, অন্য কাজ দেখে নে গিয়ে। বিমল আর কোনো কথা বলতে পারল না। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এবং জমিদার বাবু চলে গেলেন নিজের বাড়িতে। গরিব হয়ে জন্ম নেওয়াটাই বোধহয় সবচাইতে বড় দোষ। কি আর করব, সবই আমার কপাল। মা, ও মা, বাবা কখন বাড়ি আসবে? তোর বাবার আসতে বোধহয় সন্ধে হয়ে যাবে। মা, বাবা কি কাজ থেকে ফেরার সময় ভালো কিছু খাবার নিয়ে আসবে আমার জন্য? জানি না রে বাবা, বাবার কাছে যদি টাকা থাকে তাহলে নিশ্চয়ই নিয়ে আসবে। দূর, সেই কখন থেকে বাবার জন্য অপেক্ষা করছি, এখনো বাবা আসছে না। তারপর বিমল বেশ কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরল। কই গো গিন্নি, এক ঘুঁটে জল নিয়ে এসো তো। এই তো বাবা চলে এসেছে। হ্যাঁ, যাই। বাবা, তুমি আমার জন্য কি খাবার নিয়ে এসেছো? না রে বাবা, আজকে খাবার আনতে পারিনি, তবে এই লজেন্সটা নিয়ে এসেছি তোর জন্য। কই, দাও দাও।
লজেন্সটা হাতে নিয়ে রামু ঘরে চলে গেল মনের আনন্দে। জমিদার বাবুকে কত করে বললাম একটু টাকাটা বাড়িয়ে দিতে, মানুষটা কোনো কথাই শুনল না। গরিবের কষ্ট কেউ বোঝে না গো গিন্নি। সে আর বলতে, সবই আমাদের এই কপাল। হ্যাঁ। তখন প্রায় গভীর রাত, আকাশে কালো মেঘ ঘনিয়ে গেছে, মেঘের গর্জনও শোনা যাচ্ছে। হঠাৎ শুরু হয়ে গেল প্রবল জোরে বৃষ্টি। বিমলের পরিবারের তিনজনেই তখন গভীর ঘুমে মগ্ন। এমন সময় বাইরে থেকে ডাক এলো। বিমল, আরে ও বিমল, তাড়াতাড়ি উঠে একবার এদিকে আয়। ওগো শুনছো? কে যেন ডাকছে, তাড়াতাড়ি উঠে দেখো। এত রাতে কে এলো আবার? বিমল এগিয়ে গিয়ে দরজা খুলতেই দেখে জমিদার চৌধুরী বাবু ছাতা নিয়ে বাইরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন। এত রাতে জমিদার বাবু আপনি, তাও ওই বৃষ্টির মধ্যে? তাড়াতাড়ি আবার জমিতে চল একবার। এখন এই রাতে জমিতে যাব, কিন্তু কেন? কোনো কাজই তো তোকে দিয়ে হয় না ঠিক মতো। এই বৃষ্টিতে জমিতে জল জমে যাচ্ছে, তাই আল কাটতে হবে। কোনো কথা না বলে ছাতা নিয়ে তাড়াতাড়ি চল। গিন্নি, আমি একটু জমিদার বাবুর সঙ্গে জমিতে যাচ্ছি আল কেটে দিতে, তুমি ছেলেটাকে নিয়ে সাবধানে থেকো। তারপর বিমল জমিদার বাবুর সঙ্গে সেই মাঝরাতে বেরিয়ে পড়ল এবং তার জমিতে গিয়ে আল কাটতে থাকলো। জমিদার বাবু, হয়ে গেছে, তবে আমি এখন বাড়ি গেলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পরদিন সকালবেলা তখনও প্রায় অঝোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো এখনো হয়ে যাচ্ছে, আজ কি কাজে যেতে পারবে? কাজে না গেলে খাবো কি? কাজে তো যেতেই হবে। এই নাও, ছাতাটা নিয়ে যাও, আর সাবধানে যেও। বৃষ্টির মধ্যে বেশি সন্ধে না করে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আচ্ছা ঠিক আছে। তারপর বিমল জমিদার বাবুর কাছে গেলেন। জমিদার বাবু, আজ জমিতে নতুন লোক দেখলাম, আপনি কি অন্য কাউকে কাজে নিয়েছেন? হ্যাঁ, তোকে আর আজ থেকে কাজে আসতে হবে না, আমি নতুন লোক খুঁজে নিয়েছি। তার মানে আপনি গতকাল রাতেই আমাকে দিয়ে? তোর পাওনা কিছু টাকা আমি তোকে দিয়ে দিচ্ছি। তোর থেকেও কম টাকায় কাজ করার মতো দুজনকে পেয়ে গেলাম, তাই আর তোকে দিয়ে কাজ করাবো না। কিন্তু আপনি এমন করলে আমি যে না খেতে পেয়ে মারা যাব। দেশে কি কাজের অভাব? অন্য কাজ খুঁজে নে, যা তো এখান থেকে, বিরক্ত করিস না। দয়া করে আমার কথাটা একবার শুনুন জমিদার বাবু। দেখ, ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা, আর না হলে কিন্তু লোক দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। তারপর বিমল আর কোনো কথা না বলে সেই বৃষ্টির মধ্যেই বাড়ি ফিরে এলো। কি গো, তোমার কি হয়েছে? মুখটা এরকম শুকনো কেন দেখাচ্ছে? জমিদার বাবু বলছেন আজ থেকে আমাকে আর তার কাজে লাগবে না। কম টাকা দিয়ে কাজ করানোর মতো লোক সে নাকি পেয়ে গেছে। এ কি বলছো তুমি? তবে এখন কি হবে? সেটাই তো আমিও ভাবছি, এখন কি করে সংসার চালাবো, কাজ কোথায় পাবো? তার উপরে এই বৃষ্টির মধ্যে আমি কোথায় কাজ খুঁজতে যাব? তাও তো কথা, কিন্তু এদিকে বাড়িতেও যে চাল ডাল সেরকম কিছুই নেই। ও মা, কখন থেকে বলছে আমার খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। হ্যাঁ বাবা, দিচ্ছি, দাঁড়া। আজও কি পান্তা খাবো? হ্যাঁ বাবা, আজও পান্তা। বাবা, তুমি কবে মাছ আনবে? এই বর্ষায় তো ইলিশ মাছ পাওয়া যায়, আমি ইলিশ মাছ খাবো। আনবো বাবা, হাতে টাকা পেলেই তোর জন্য ইলিশ মাছ নিয়ে আসবো। এখন যা আছে সেটা খেয়ে নে। এখন কি করবে ভাবছো? কি আর করব, কোনো কাজ তো খুঁজতে হবে। আচ্ছা, আমি একটু বেরোলাম। এখন এই বৃষ্টির মধ্যে সবে মাত্র আসলে, এখনই আবার বেরোবে? হ্যাঁ গিন্নি, যে করে হোক একটা কাজ খুঁজতে হবে, এলাম আমি। তারপর বিমল ছাতা মাথায় দিয়ে সেই বৃষ্টির মধ্যে আবারও বেরিয়ে পড়ল একটি কাজ খুঁজতে। জানি না কোথায় কাজ পাবো, আদৌ কি কোনো কাজ খুঁজে পাবো কিনা। বিমল নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক এমন সময় হরেন ডাক দিল তাকে। আরে ও বিমল, যাচ্ছিস কোথায়? কে? ও হরেন, তুই বল। ওদিকে কোথায় চললি? আসলে একটা কাজের খুব দরকার রে, তাই খুঁজতে যাচ্ছি, যদি কোনো কাজ থাকে কারো কাছে। আরে কাজ খুঁজতে হবে না, তুই আবার নৌকাতে উঠে আয় দেখি।
কেন রে? আরে এই বর্ষায় নদীতে ভালো ইলিশের ঝাঁক এসেছে, ধরবি আয় আমার সঙ্গে। কিন্তু আমি তো জাল আনিনি। আমার কাছে একটা অতিরিক্ত জাল রয়েছে, ওটা দিয়ে আপাতত ধরতে পারিস। আগে কত মাছ ধরেছি ছোটবেলায় বাবার সাথে, আজ আবার অনেকদিন পর তোর সঙ্গে মাছ ধরতে পারবো। তারপরে সেই বৃষ্টির মধ্যে ভিজে হরেন ও বিমল দুজনে নৌকা করে নদী থেকে মাছ ধরতে লাগলো। কত ইলিশ উঠছে রে জালে। তবে বলেছিলাম তো, চল এই মাছগুলো বাজারে বিক্রি করে দিয়ে আসি। তারপর হরেন ও বিমল দুজনে মিলে সেই মাছগুলো বাজারে বিক্রি করে দিয়ে এলো এবং বিমল একটি মাছ নিজের কাছে রেখে সে তার বাড়ি ফিরে গেল। আরে ও গিন্নি, গেলে কোথায়? তাড়াতাড়ি একবার এদিকে এসো। আরে কি হয়েছে কি? এই বৃষ্টির মধ্যে এত চেঁচামেচি কেন? বাইরে বেরিয়ে এসে কমলা অবাক হয়ে গেল। এ কি গো, তোমার হাতে ওটা কি? আরে গিন্নি, ইলিশ মাছ এনেছি। ও মা, ইলিশ মাছ কোথায় পেলে? নদী থেকে আমি আর হরেন ইলিশ মাছ ধরেছি, কিছু মাছ বাজারে বিক্রি করে এসেছি, আর একটা বাড়ির জন্য নিয়ে এসেছি। ছেলেটা বারবার করে খেতে চেয়েছিল কি না। বাহ, তা বেশ করেছো। কই দেখি দেখি কত বড় ইলিশ। বাবা, অনেক বড় ইলিশ মাছ তো। ও মা, আমি ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি খাবো। ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি? সে আবার কিভাবে তৈরি করে? মাংস দিয়ে যেভাবে বিরিয়ানি তৈরি করে ওরম ভাবেই, শুধু মাংসের জায়গায় ইলিশ মাছ দিয়ে করে। কিন্তু বিরিয়ানির জন্য তো এত কিছু ঘরে নেই। না না, আমি কিছু জানি না, আমি ইলিশ মাছের বিরিয়ানি খাবো। ও বাবা, মাকে বলো না, বলো না মাকে। আচ্ছা আচ্ছা থাম তোরা, আমি বাজার থেকে বাকি যা জিনিস লাগবে এনে দিচ্ছি। আর গিন্নি, ছেলেটা যখন বারবার করে খেতে চাইছে তখন তুমি আর ওকে না করো না। আমি যাই, বাজার থেকে গিয়ে সব নিয়ে আসি। তারপর বিমল বাজার থেকে গিয়ে ইলিশ মাছের বিরিয়ানি রান্না করার সমস্ত জিনিস কিনে নিয়ে এলো। কই গো গিন্নি, এই নাও, এবার তুমি রান্না শুরু করো। কি মজা, কি মজা, আজকে আমি প্রথমবার ইলিশ মাছের বিরিয়ানি খাবো। তারপর কমলা ইলিশ মাছের বিরিয়ানি রান্না করা শুরু করলো। সেই রান্নার গন্ধ যেন পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। আরে বিমলদের বাড়িতে কি রান্না হচ্ছে যে আমার বাড়ি পর্যন্ত গন্ধ ছড়িয়ে গেছে? কি সুন্দর গন্ধ! এই গন্ধে যেন আমার পেটটা ভরে গেল। কই, চলে এসো, ইলিশ মাছের বিরিয়ানি তৈরি। তারপর তারা সকলে মিলে একসঙ্গে বসে খেতে বসলো। কি স্বাদ, খুব সুন্দর হয়েছে মা, দারুণ। সত্যি দারুণ হয়েছে, তোমার হাতে জাদু আছে গো গিন্নি। মা, তুমি একটা ইলিশ মাছের বিরিয়ানি তৈরির দোকান খুলে দাও, এই গ্রামের কেউ কখনো এমন সুন্দর বিরিয়ানি খায়নি। হ্যাঁ, ওটাই বাকি আছে আর কি। না গিন্নি, কথাটা কিন্তু খুব খারাপ বলেনি আমাদের ছেলে। ওগো, তুমি কি পাগল হলে? বলি ইলিশ মাছ তুমি রোজ রোজ পাবে কোথায়? আর বিরিয়ানি করতে কত খরচ বলো তো? গ্রামের কেউ কি অত দাম দিয়ে আমাদের থেকে ইলিশ মাছের বিরিয়ানি খাবে? শোনো গিন্নি, রান্না ভালো করতে পারলে 2 গ্রাম দূর থেকেও মানুষ এসে তোমার রান্নার স্বাদ গ্রহণ করবে। আর ইলিশ মাছ তো এখন নদীতে প্রায় দিনই পাওয়া যাচ্ছে এই বর্ষায়। আর বর্ষা কমে গেলে তখন কি হবে? তখন ইলিশ মাছ কোথায় পাবে শুনি? পরের কথা পরে দেখা যাবে, এখন কিন্তু একবার চেষ্টা করে দেখা যেতে পারে। বেশ তবে। তারপর বিমল নদী থেকে মাছ ধরে কিছু মাছ বিক্রি করে দেয় আর বাকি মাছ বাড়িতে নিয়ে আসে। এভাবে গ্রামে তারা একটা ছোট্ট দোকান খোলে এবং সেখানে ইলিশের বিরিয়ানি বিক্রি করা শুরু করলো। গ্রামের মানুষজন তাদের ইলিশ মাছের বিরিয়ানি খেয়ে খুব প্রশংসা করতে থাকে। দেখেছো গিন্নি, সবাই ভালো বলছে ইলিশ মাছের বিরিয়ানি খেয়ে। এই বিমল, আমাকে 2 প্লেট ইলিশ মাছের বিরিয়ানি আর বাড়ির জন্য দিয়ে দে। অনেক দিন ধরে বাড়িতে বউ বায়না করছে এই কমলা রাতের ইলিশ মাছের বিরিয়ানি খাবে। আমি মাছ ধরে বাড়িতে নিয়ে গেলে কি হবে? গিন্নি তো আর রাত দে পারে না। যাই হোক, আর এই নে টাকা। হ্যাঁ, এইভাবে তাদের ব্যবসা খুব ভালোভাবেই চলতে থাকে। একদিন জমিদারের চাকর নৃপেন জমিদার বাবুকে খবর দিল। এই জমিদার বাবু, এই আপনি এইদিকে বসে আছেন আর ওদিকের খবর শুনেছেন? কেন, কি হলো আবার? ওদিকে তো বিমল হরেন এছাড়াও গ্রামের বেশ কয়েকজন লোক নদী থেকে ইলিশ মাছ ধরে সেগুলো বিক্রি করছে। আর বিমল তো ইলিশ মাছের বিরিয়ানির দোকানই খুলে বসেছে, সেই দোকান আবার খুব ভালোও চলছে। কি, তাই নাকি? তা এই খবর তুই আমাকে এতদিন পর দিচ্ছিস?
আমি তো দুদিন হলো মাত্র খবর পেয়েছি, তাই আপনাকে দেওয়া প্রয়োজন বলে মনে হলো। এখন কি করা যায়? গ্রামবাসীদের অত বাড়তে দিলে তো চলবে না, আর বিমলকে তো নাই না। আমার কাছে একখানা বুদ্ধি আছে। তা চুপ করে আছিস কেন? বল আমায় কি বুদ্ধি। শুনুন তবে, আমাদের গ্রাম থেকে 12-3 ক্রোশ দূরে একখানা গ্রাম আছে। সেখানে ইলিশ মাছ বেশ সস্তায় পাওয়া যায়। আমি এক কাজ করি, আমি ওই গ্রাম থেকে ইলিশ মাছ এনে আমাদের গ্রামের মাছওয়ালাদের কাছে বিক্রি করতে থাকি একটু কম দামে। তাহলে তারা আর গ্রামের মানুষের ধরা ইলিশ মাছ কিনতে চাইবে না। এই কথাটা তুই একেবারে খারাপ বলিসনি, তবে তাই কর। কিন্তু জমিদার মশাই, মাছ কিনে আনতে তো বেশ কিছু টাকার দরকার। আরে তুই টাকা নিয়ে কোনো চিন্তা করিস না, আমি তোকে টাকা দিচ্ছি। তারপর জমিদার বাবু নিপেনকে টাকা দিল ইলিশ মাছ আনার জন্য। গিন্নি, এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। আবার কি সর্বনাশ হলো? নদী থেকে যে ইলিশ মাছ ধরা হচ্ছে সেই মাছ গ্রামের মাছওয়ালা নিতে চাইছে না। তারা নাকি অনেক কম দামে এখন ভালো ইলিশ মাছ পেয়ে যাচ্ছে। কিন্তু বিষয়টা হলো, এখন এত ইলিশ মাছ নিয়ে আমরা করবোটা কি? তুমি এক কাজ করো, তোমাকে আর ইলিশ মাছ ধরতে হবে না, তুমি বরং বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে আসো। সমস্যাটা তো ওখানেই, মাছওয়ালারা কেউই ইলিশ মাছ দিচ্ছে না আমাদের, আর খুব বেশি দাম না দিলে। এখন কি হবে? তবে আমাদের দোকানটা কি বন্ধ হয়ে যাবে? ইলিশ মাছ না পেলে যে বিরিয়ানি বানাতে পারবো না। গিন্নি, তুমি অত চিন্তা করো না, কোনো একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। দরকার হলে আমি নিজে হরেনের কাছ থেকে ইলিশ মাছ রেখে দেব। নিপেন, একটা কাজ কর। এই কি কাজ জমিদার মশাই? গ্রামে মাইক দিয়ে হাঁকিয়ে দে, এবার থেকে গ্রামের সব পুকুর নদী থেকে মাছ ধরা বন্ধ। জমিদার বাবুর কড়া নির্দেশ। সে আগামী 3 বছরের জন্য সব পুকুর ও নদী লিজে নিয়ে নিয়েছে। ওই শোনো কি বলছেন জমিদার বাবুর চেলা। তবে কি আমাদের দোকানটা একেবারেই বন্ধ হয়ে যাবে? জানি না, জমিদার বাবুর জন্য আমাদের একটার পর একটা সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের কপালে কোনো দিনও সুখ হবে না। কোনো রকমে 3-4 দিন মতো বিমল ও কমলা দুজনে তাদের বিরিয়ানির দোকানটা চালিয়ে নিল। একদিন বিরিয়ানি রান্না করার জন্য কালকে কিন্তু কোনো ইলিশ মাছ নেই আর। জানি না যে কি হবে, তবে আমি চেষ্টা করছি ইলিশ মাছ জোগাড় করার, যেভাবেই হোক। অন্যদিকে জমিদার বাবু মাথায় হাত দিয়ে বসে তার বিশাল বাড়ির সামনে। জমিদার বাবুর বাড়িতে কর্মরত একজন চাকর এসে এই দৃশ্য দেখে বলল, কি জমিদার বাবু, আপনি এভাবে মাথায় হাত দিয়ে কাঁদছেন কেন? ওরে বটলা, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কি জমিদার বাবু? চিৎকার চেঁচামেচি শুনে বেশ কিছু মানুষজন দৌড়ে এলো জমিদার বাবুর বাড়ির সামনে। ওই নিপেনকে আমি বিশ্বাস করে টাকা দিয়েছিলাম ইলিশ মাছ আনার জন্য। ও কম টাকায় অন্য গ্রাম থেকে ইলিশ মাছ এনে ওই গ্রামের মাছওয়ালাদের কাছে বিক্রি করত। আর আমার নির্দেশ ছিল ওই গ্রামের কেউ যেন ইলিশ মাছ কিনতে না পারে। তাই তো মাছওয়ালারা এতদিন ইলিশ মাছ বিক্রি করেন এই গ্রামের কারোর ওপর। কিন্তু নিপেন যে আমাকে এভাবে ধোকা দিয়ে আবার টাকা পয়সা নিয়ে পালিয়ে যাবে, আর তা আমি স্বপ্নেও ভাবিনি। লোকের ক্ষতি করতে গিয়ে আবার নিজেরই যে বড় একটা ক্ষতি হয়ে গেল। এখন আমি কি করব? কি আর করবেন, এই জন্য অনুতাপ বোধ করুন। হ্যাঁ, আমি নিজে সকলের কাছে গিয়ে ক্ষমা চাইবো, বিশেষ করে বিমলের কাছে গিয়ে। তারপর জমিদার বাবু বিমলের দোকানে গেল। এ কি জমিদার বাবু, আপনি? বিমল, আমাকে তুই ক্ষমা করে দে। ইলিশ মাছ যেন গ্রামের মধ্যে কোনোভাবে আমদানি না হয়, আর তোর হোটেলটাও যেন বন্ধ হয়ে যায়, সেই জন্য আমি দায়ী। আর এর শাস্তি আমি নিজে খুব ভালোভাবেই পেয়েছি। আমাকে তুই ক্ষমা করে দে বিমল। আমার জমিতে আবার তোকে আমি কাজ দেবো, বেশি টাকায়। না না জমিদার বাবু, আপনি হলেন মানিগুণী লোক, আপনি এভাবে আমার মতো এই গরিব সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইবেন না। আজ আমি তোর দোকানে ইলিশ মাছের বিরিয়ানি খেয়ে তবেই বাড়ি যাব। নিশ্চয়ই জমিদার বাবু। তারপর জমিদার বাবু বিমলের দোকানে বসে খুব তৃপ্তি করে ইলিশ মাছের বিরিয়ানি খেতে লাগলো। সত্যি এ যেন অমৃত, খুব স্বাদ।